আমাদের সামনে উপস্থিত হয়েছেন অটোরিকশা শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব হানিফ শেখ। সবাইকে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শহীদ ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন। আমাদের কোতোয়ালি থেকে একটি মিছিল এসছে, করতালির মধ্য দিয়ে আমরা বন্ধুদের অভিনন্দন জানাই এবং প্রত্যেকে সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন। সংগ্রামী বন্ধুরা, প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন গুলশান থানার সংগ্রামী সভাপতি জনাব রাজু আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব রাজু আহমেদ। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথীরা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মাঝে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ব্যানারে লেখা আছে সংগঠন 7 দফা দাবি ঘোষণা করেছে। আমাদের এই 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে সরকারকে। হোটেল শিল্পে নিয়োগপত্র দিতে হবে, পরিচয়পত্র দিতে হবে। আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই একটি শিল্প কি করে বছরের পর বছর এই প্রতিষ্ঠানগুলো চালায় নিয়োগপত্র ছাড়া। আমরা এদেশের নাগরিক, আর যারা মালিক তারা এদেশের নাগরিক। আমাদের কথা রাষ্ট্রের শুনতে হবে। আজকে সিএনজি রিক্সাওয়ালাদের কথা শোনা হয়, হোটেল শ্রমিকদের কথা শোনা হয় না। সারা বাংলাদেশে 8 লক্ষ হোটেল, যদি একজন করে কর্মচারী হয়, সারা বাংলাদেশে 8 লাখ শ্রমিক। যদি আমরা আমাদের নেতারা ঘোষণা দেয় ধর্মঘটের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করে ছাড়বো, যদি আপনারা আমাদের কথা কানে না নেন। বলেছেন সিলেটের এক কর্মচারী চা দিতে দেরি হয় তাকে হত্যা করা হয়েছে। মালিক এত বড় শক্তি, আর যে হত্যা করলো আমি জানি না সে গ্রেফতার হয়েছে কিনা। যদি গ্রেফতার না হয় অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক এবং মারা গেছে তার আজীবন কাজের ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে।